স্বাগত সবাইকে। বোর্ডে একই রকম দেখতে তিনটে অঙ্ক দেওয়া আছে। বেসিক্যালি আমরা যে টাইপের অঙ্ক করতে অভ্যস্ত ঠিক তার উল্টো ধরনের অঙ্ক আজকে আমরা করব। ব্যাপারটা একটু বুঝিয়ে বলা যাক। আমাদের দিয়ে দেওয়া থাকে এই পোর্শনটা, এক্স ইকুয়াল √7 প্লাস √6 সাধারণত, আর আমাদের বের করতে হয় এই পোর্শনটা। এইটা করতেই আমরা অভ্যস্ত। আজকের অঙ্কগুলো ঠিক তার বিপরীত অঙ্ক, অর্থাৎ দিয়ে দেওয়া আছে এই পোর্শনটা, এইখান থেকে আমাকে এক্স ইকুয়াল √7 প্লাস √6 এই ভ্যালুটা আমাকে বের করতে হবে। একই রকম পরের দুটো অঙ্ক, একটা শিখলে সব পারা যাবে। চলো তাহলে শুরু করা যাক। কি দিয়েছে, যেখান থেকে দিয়েছে সেখান থেকে শুরু করি। এক্স কিউব প্লাস 1/x³ ইকুয়াল 50√7। কি করা যেতে পারে? করা যেতে পারে এইটাই, এখানে 1 আছে, 1 আর x³ এর যদি লসাগু করা হয় x³ থাকলো কি x⁶ প্লাস x³ বাদ রইল 1, এ পাশে যা আছে রেখে দিলাম। এইটার নিচে 1 আছে ধরে নিয়ে কোনাকুনি গুণ করে দিই। x⁶ প্লাস 1 ইকুয়াল 50√7.x³ x⁶ যেমন আছে লিখলাম, এইটা মাইনাস করে মাঝখানে ঢুকিয়ে দিলাম 50√7x³ প্লাস 1 যেমন আছে লিখলাম, ইকুয়াল ডান দিকে কিছু থাকলো না, 0 থাকলো। এইখানে একটা হোল স্কয়ারের ফর্ম তৈরি করা যেতে পারে। কিভাবে বুঝলাম? 6 আছে, 1 আছে, মাঝখানে কিউব আছে, হাফ পাওয়ার, তার মানে এখানে স্কয়ার, এখানে -2ab, আমাকে একটা b² তৈরি করতে হবে। মাইনাস এটার মধ্যে 2ab টা ঢুকে আছে, জোর করে তৈরি করব 2, a মানে হচ্ছে x³ কত দেব যাতে 50√7 হয়? দেখো 25 দিলাম আমি, 25√7, তাহলে b দাঁড়িয়ে গেল কত? 25√7। এই 25√7 কে তার মানে b² করে দিই, 25√7 তার হোল স্কয়ার। আমার কি অঙ্কের মধ্যে আছে? একদমই নেই, তাহলে এটা অতিরিক্ত চলে এসছে, বাদ দিয়ে দেবো। 25√7 তার হোল স্কয়ার বাদ দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এখনো একটা কাজ বাকি আছে, প্লাস 1 যেমন আছে রেখে দিলাম, ডান দিক 0, a² মাইনাস 2ab প্লাস b², এইটা দিয়ে হচ্ছে a কিউব, অর্থাৎ a মাইনাস b, b মানে হচ্ছে 25√7 তার হোল স্কয়ার। এত অব্দি a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে আমরা অ্যাপ্লাই করে দিলাম। রইল কি? মাইনাস 25√7, 25 এর হোল স্কয়ার করলে 625, 625 কে তুমি যদি 7 দিয়ে গুণ করো তাহলে হবে 4375, তাহলে 4375 যোগ 1 ইকুয়াল 0। এইবার একটু ক্যালকুলেশন করছি, x³ মাইনাস 25√7 তার হোল স্কয়ার, এইটা প্লাস মাইনাস করলে হচ্ছে 4374 ইকুয়াল 0। x³ মাইনাস 25√7 তার হোল স্কয়ার ইকুয়াল 4374। এইখান থেকে আমরা অঙ্কটার দিকে তাকাই। দেখো তো খেয়াল করে, √7 পোর্শনটা এখানটা চলে এসছে। ক্লিয়ার? তাহলে আনতে হবে কি আমার? √6 পোর্শনটা আনতে হবে। এই √6 পোর্শনটা এইটার সাহায্যে তৈরি হবে। x³ মাইনাস 25√7 তার হোল স্কয়ার ইকুয়াল 6 ইন্টু 729। এবার বাদিকের হোল স্কয়ারটাকে আমি তুলবো, তাহলে ডান দিকে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। x³ মাইনাস 25√7 ইকুয়াল √6 ইন্টু 729। x³ মাইনাস 25√7 ইকুয়াল 729 কে যদি তুমি বর্গমূল করো তাহলে 27 পাবে, তাহলে 27√6, অর্থাৎ x³ সমান 25√7, ওপাশে নিয়ে গেলাম ডান দিকে,
প্লাস 27√6, তাহলে এক্স কিউব। আমি কি করলাম, এই 25√7, আমাকে তো আলটিমেটলি √7 আনতে হবে। এই 25√7 থেকে আমি 7√7 নিয়ে নিলাম। থাকে কত? 25 থেকে যদি 7 আমি লিখে ফেলি তাহলে থাকে 18√7, সেইটা অ্যাডজাস্ট করে দিলাম। পরিষ্কার? প্লাস 27√6 থেকে আমি 6√6 আমি লিখে ফেললাম। এইবার থাকে কত? থাকে হচ্ছে 21√6, পরে প্লাস দিয়ে দিলাম। এইবার ভালো করে দেখো, এক্স কিউব ইকুয়াল 7কে দুটো √7 এর গুণফল হিসাবে ভাবতে পারি। তাহলে এখানে দুটো √7 আর এখানে একটা √7, তাহলে √7 তার হোল কিউব করলাম। প্লাস এখানেও একইভাবে করা যায়, √6 তার হোল কিউব। এইবার ভালো করে দেখো, মজা লাগবে, 3 ইন্টু এটাকে এ হিসাবে ট্রিট করো, √7 তার হোল স্কয়ার ইন্টু বি। দেখো তো এইখান থেকে এই টার্মসটা পেলাম কিনা। প্লাস এইখানে একটা টার্ম, সেটা আমি নিচে লিখছি, 3ab²। এইখান থেকে এইটা পাওয়া যাচ্ছে কিনা। তার মানে কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, তার মানে a প্লাস বি হোল কিউব। তাহলে দাঁড়িয়ে গেল এক্স কিউব সমান সমান a মানে হচ্ছে √7, বি মানে হচ্ছে √6 তার হোল কিউব। এইখান থেকে সঙ্গে সঙ্গে বলা যায় এক্স ইকুয়াল √7 প্লাস √6। এই অঙ্কটা যেভাবে প্রসিড করা হয়েছে, পরের দুটো তোমরা একইভাবে প্রসিড করে অবশ্যই কমেন্ট করবে। আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।